বিএনপি সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছে এবং যে বিএনপি জামাতের সখ্য আমরা দেখেছি 25-30 বছর ধরে, সেই সখ্য ভেঙে গেছে। তারা পরস্পর দুই দল মুখোমুখি দাঁড়িয়েছে। জামাত এবং বিএনপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে, বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে এবং সেই অভিযোগগুলোর সত্যাসত্য মানুষ বিবেচনা করেছে এবং যেই এক ধরনের হাইপ অনলাইনে তুলে ধরেছিল জামাত সহ ডানপন্থী দলগুলো, সেই ক্ষেত্রে মানুষের তো এক ধরনের রায় আমরা দেখেছি এবং 2/3 ভোটে বিএনপি বিজয়ী হয়েছে। তারপর দুটি আসনে জয়ী হওয়া তো বিএনপির জন্য মাত্র 1.5-2 মাসে, এখনও তো সরকারি দল হিসেবে সাধারণত আমাদের মতো দেশে সরকার কিন্তু সমালোচনার মুখেই পড়েন, কারণ নানান সীমাবদ্ধতার মধ্যে যে কোনো সরকারকেই দায়িত্ব পালন করতে হয়। বিএনপিও পড়বে সামনে, কিন্তু এখনই এত দ্রুত তো আসলে তেমনভাবে বিএনপিরকে সমালোচনা করবার মতো খুব বড় কিছু এসে উপস্থিত হয়নি। যা হয়েছে, সবচেয়ে বড় যেটা হয়েছে যে আওয়ামী লীগের যে দুঃশাসনের কথা বিএনপি বলেছে, বারবার বলেছে, অন্য সবাই বলেছে, বিএনপি আওয়ামী লীগের শ্বেতপত্রের কথা অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে শ্বেতপত্র কমিটি তৈরি হয়েছিল, অর্থনৈতিকভাবে সেই রিপোর্টও আমরা পেয়েছি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রের কথা বিএনপি জামাত সহ কেউ বলছে না। এখানে তাদের গাঁটছড়াটা কেন, এটা আমাদেরকে খুব সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে এইরকম একটা সমঝোতামূলক রাজনীতি আমরা 17 বছর দেখেছি, আগামীতে কি আমরা বিএনপি ও জামায়াতের সমঝোতামূলক রাজনীতি দেখব কিনা, এটা কিন্তু অনেকের মধ্যে এই প্রশ্নটা কেন আসছে কারণ হচ্ছে এখন যা যা হচ্ছে অনেক কিছুই একটি পক্ষকে একেবারে অনুপস্থিতি নিশ্চিত করে তারপরে এগিয়ে যাওয়ার জন্যই করা হচ্ছে। আপনার বিএনপি এবং জামাতের মধ্যে আমরা অনেক পার্থক্য দেখতে পেলাম, বিশেষ করে বিএনপি যখন গুম কমিশনকে গুম করে দিল, মানবাধিকার কমিশনকে অপ্রয়োজনীয় বলে বোধ করলো, দুদক আইন, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি সব কিছুর ব্যাপারে তাদের মধ্যে অনেক দ্বিধা দেখা যাচ্ছে। একটি ব্যাপারে তারা কিন্তু একেবারে নিঃশঙ্ক চিত্ত, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা সেটা যখন ওই অধ্যাদেশটিকে পাশ করলেন, সেখানেও জামাত চমৎকারভাবে তাদের সায় দিয়ে দিল। সেখানে জামাত সায় দিলেও আজকে কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে জামাত আমির তিনি বলেছেন যে হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো। হাসিনা তো আওয়ামী লীগের বিষয় নিয়ে কথা বলছেন না, উনি বলেছেন যে এই দল সবাইকেই পরিবর্তন করবে। উনি বলেছেন হাসিনার জায়গায় নীতি, এটা ওই একই কোরাসেই কথা বলেছেন, উনি হাসিনাকে সহি করেননি। বিষয়টা হচ্ছে যে এই জায়গাতে তারা কিন্তু মানে এখন আমরা সংসদের ভিতরে যেটা হয়তো আগামীতে আরও স্পষ্ট হবে যে অন্তর্ভুক্তিমূলক যে সমাজের আকাঙ্ক্ষা, যেই কারণে 24-এর গণ অভ্যুত্থানে এবং সেটা বারবার আমরা গণতন্ত্র এবং জবাবদিহিতার শাসন আমরা দেশের মানুষ চেয়েছে, আওয়ামী লীগ যে স্বৈরাচার এই দেশে প্রবর্তন করেছিল, বিরোধী মতকে তারা অগ্রাহ্য করে। এসব বিষয়ে আপনি শঙ্কিত কেন আসলে, কারণটা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি এইরকম, আমরাও মামুদের গণতন্ত্র চলে এইখানে, আপনি বিরোধিতা করলেই আপনি ভারতের দোসর এখন হবেন, আর আগে ছিলেন আপনি রাজাকার। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে সমালোচনা করা মাত্রই আপনি বিএনপি জামাত, আপনি আগুন দিতে চাচ্ছেন, আপনি তো গণতন্ত্রের শত্রু। আর এখন মানে আমি বলতে চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির কাছ থেকে এখনো শুনিনি, তবে শুনবো বলেই মনে হচ্ছে, বিএনপিও বলবেন উনি তো আওয়ামী লীগের এবং এই জন্য সমালোচনা করছেন।